এই মাহফিলে যে আপনারা আসছেন, এই মাহফিলে আসলে আপনাদের উপকার কি আপনারা কি জানেন? এই মাহফিলে আসলে উপকার কি আপনারা শোনেন। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, ওরা জাকিরিনদের মজলিস তালাশ করতে বেরিয়ে পড়েছে। কোরআনের মাহফিল, কোরআনের জিকিরের মজলিসগুলি তারা তালাশ করার জন্য বেরিয়ে পড়ে। রাস্তাঘাটে তালাশ করতে করতে কোথাও যদি কোরআনের মজলিস পেয়ে যায়, কোরআনের মাহফিল পেয়ে যায়, তখন ওই সমস্ত ফেরেশতারা তাদের পাখা দিয়ে এই আকাশ পর্যন্ত ওই মাহফিলের শ্রোতাদেরকে পরিবেষ্টন করে নেয়। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হেরে আমার ফেরেশতা, আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি জিকির করতেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি তো আমাদের চেয়ে বেশি ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমি তো জানি, তারপরেও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওই মাহফিলে যে লোকগুলো আছে তারা আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, তারা আপনার প্রশংসা বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, ওই মাহফিলের শ্রোতাগুলি, ওই মাহফিলের লোকগুলি আমার প্রশংসা জ্ঞাপন করতেছে, আমারে কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার কসম খেয়ে বলি, আল্লাহ ওই লোকগুলো তোমারে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে, হে আমার ওই ফেরেশতারা, আমার ওই সমস্ত লোকগুলো যদি আমারে দেখতো তাহলে কি হয়ে যেত? ফেরেশতারা জবাব দিচ্ছেন, রব্বুল আলামিন ওই মানুষগুলি যদি তোমারে দেখতো তাহলে তোমার প্রশংসা দিনে এবং রাতে আরো বেশি বেশি তারা তোমার প্রশংসা করত। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্তই নয়, রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তারা আমার কাছ থেকে কি চায়? এবার জবাব দিয়ে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দাগুলি ওই মাহফিলে বসে বসে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের পরিত্রাণ আল্লাহ তোমার কাছ থেকে চায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জাহান্নাম দেখেছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার কসম খেয়ে বলি, আল্লাহ তোমার ওই মানুষগুলো, তোমার ওই বান্দাগুলো তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমার জাহান্নাম দেখতো কি হতো? আল্লাহ পাকের ওই ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি তোমার জাহান্নাম দেখতো, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ হাউমাউ করে কান্নাকাটি সারা রাত করে তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতো বেশি বেশি করে। আল্লাহ রব্বুল আলামিন এবার দেখে বলে, তারা আর কি চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি জান্নাত পেতে চায়। আল্লাহ পাক তখন ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জান্নাত কি দেখেছে? ফেরেশতারা জবাব দিচ্ছেন, রব্বুল আলামিন আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি যদি আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? রব্বুল আলামিন ফেরেশতারা জবাব দিয়ে বলেন, রব্বুল আলামিন তারা আপনার জান্নাত যদি দেখতো, রাতে এবং দিনে সারাক্ষণে আপনার জান্নাত পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তো। জান্নাত যদি তারা দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি করে আকাঙ্ক্ষা করত। এবার রব্বুল আলামিন বলতেছে, হে আমার ফেরেশতারা, যারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমাকে দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই, সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমি ওই সমস্ত বান্দাগুলিকে যারা মাহফিলে এসেছে, যারা মাহফিল শুনতে এসেছে, সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলির জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়ে দিলাম। এই সেই মাহফিলে আসলে আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন কে? আরো চিল্লায় বলি কে? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্তই নয়, ফেরেশতারা এবার আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, রব্বুল আলামিন ওই মাহফিলের পাশে একটা রাস্তা ছিল, রাস্তায় কিছু মানুষ এসে দাঁড়িয়ে তাদের প্রয়োজনের জন্য এসেছে, মাহফিল শোনার জন্য আসে নাই, কিন্তু এসে দেখে
প্রোগ্রাম হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিল শুনতেছে, প্যান্ডেলের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওই ব্যক্তিকেও মাহরুম করব না, ওই ব্যক্তিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিলাম। এই জান্নাতের বাগানে আসলে জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন কে? আরো জোরে বলি কে? আপনার আমার জীবন ধন্য এই মাহফিলে আসতে পেরে। এই মাহফিলে যারা আসে নাই, যারা রাস্তায় চায়ের দোকানে এখনো দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, বাড়িতে আড্ডা দিচ্ছে, দোকান খামারে আড্ডা দিচ্ছে, তাদের কপাল পুরা, তারা হতভাগা। এই মাহফিলে যারা এখনো আসে নাই, আমি করজোরে অনুরোধ করব, এই মাহফিল আগামী বছর আপনার নসিবে, আপনার কপালে, আপনার তাকদীরে হতেও পারে, নাও হতে পারে। কথা বলুন ঠিক না বেটি? অতএব যারা এখনো দাঁড়িয়ে আছেন, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে, আপনারা এই প্যান্ডেলে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন।